প্রাদুর্ভাব ঠেকাতে দেশের 18 জেলার 30 উপজেলায় আজ থেকে শিশুদের হামের টিকা দেওয়া হবে। যেসব উপজেলায় হামের উচ্চ সংক্রমণ হার দেখা যাচ্ছে সেখানে জরুরি ভিত্তিতে দেয়া হবে এই টিকা। জরুরি টিকাদান কর্মসূচির আওতায় এসব উপজেলার 6 মাস বয়স থেকে 5 বছর বয়সী 12,03,267 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। 30 উপজেলা হচ্ছে রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজং সদর ও শ্রীনগর, ঝালকাঠির নলসিটি, ময়মনসিংহের ত্রিশাল সদর ও ফুলপুর, চাঁদপুরের হাইমচর ও সদর, বরিশালের মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ, পাবনার ঈশ্বরদী সদর, আজখড়িয়া ও বেড়া, নওগাঁর পোরশা, গাজীপুর সদর, নেত্রকোনার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট, নাটোর সদর ও যশোর সদর। তবে যেসব শিশুর জ্বর রয়েছে তাদেরকে এই সময় টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দর্শক, আপনারা জানেন আজকে থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। দেশের নানা প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হবেন। এই মুহূর্তে আমরা প্রথমেই যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী হিমেল মাহবুবের সাথে। হিমেল, নবাবগঞ্জে কখন এবং কোথায় শিশুদের টিকা দেওয়া হচ্ছে, টিকাদানের প্রস্তুতি কেমন রয়েছে সেখানে, আর প্রথম পর্যায়ে কতজন শিশু এই টিকার আওতায় আসছে সে সম্পর্কে জানাবেন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল তিনি কিন্তু 9টার সময় উদ্বোধন করার কথা ছিল টিকা কার্যক্রম, একটু বিলম্ব হচ্ছে, তিনি এখনো পৌঁছাননি। এইখানে 14টি উপজেলা রয়েছে, 14টি উপজেলায় কেন্দ্র করা হয়েছে মোট 13টি, এবং যে ব্যবস্থাপনা রাখা হয়েছে তিশা আমি আপনাকে দেখাই যে এখানে একটি বুথ করা হয়েছে। সেই বুথে প্রথমে অভিভাবকরা এসে তাদের বাচ্চাদের নাম রেজিস্ট্রেশন করবেন এবং পাশে আরেকটি বুথ করা হয়েছে, সেখানে টিকা দেওয়ার ব্যবস্থা করবেন। যেহেতু এখানে আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা এবং স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং এখানে আসার কথা, এই জন্য তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করা হচ্ছে। কিন্তু এরই মধ্যে যারা টিকা নেবেন সেই সব শিশুরাদের সাথে নিয়ে তাদের অভিভাবকরা কিন্তু টিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছেছেন। এবং আমি আপনাকে আগেই বলেছি যে এখানে 14টি উপজেলা, 14টি ইউনিয়ন রয়েছে, 14টি ইউনিয়নের মধ্যে 13টি কেন্দ্র করা হয়েছে এবং 13টি কেন্দ্রের জন্য মাইকিং করা হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে। আর মোট 38,000 শিশুকে এখানে টিকা দেওয়ার তারা লক্ষ্যমাত্রা রেখেছেন। প্রথম দিন 500-600 যা আসে তারা টিকা দিবেন। আমি একটু কথা বলতে চাই যে আপনাদের এখানে কি কোনো তাপমাত্রা নিয়ন্ত্রণ কিংবা টিকা সংরক্ষণের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাদের টিকা ব্যবস্থা সংরক্ষণের যে বক্স আছে, আমাদের বক্সের মধ্যে ফ্রিজারেশন করা আছে, ওইটার মধ্যে ঠান্ডা বরফ দেওয়া আছে এবং ওখানে সংরক্ষিত আছে। মোট কতজনকে টিকা দিতে পারবেন? আজকে আমরা প্রায় 500 জনের মতো টিকা দেওয়া যাবে আজকে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে আজকে 500 শিশুকে টিকা তারা দিতে পারবেন এবং আপনি যেটি বলছিলেন যে 6 মাস বয়স থেকে 5 বছর পর্যন্ত, 5 বছরের 1 মাস কম, 59 মাস বয়স পর্যন্ত শিশুদের এই টিকা দেওয়া হবে। প্রথমে মন্ত্রণালয় থেকে ঠিক করা হয়েছিল 6 মাস থেকে শুরু করে 10 বছরের শিশু। যে পরে যেই সব জায়গায় হামের আক্রান্ত শিশু সংখ্যা বেড়ে গেছে সেই সব 18টি জেলা 30টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট শনাক্ত করেছে সরকার, এবং এই 30টি উপজেলায় আগে টিকা দেওয়া হবে এবং 6 মাস বয়স থেকে 59 মাস যাদের বয়স তারা এই টিকা নিতে পারবেন। এবং যাদের এই মুহূর্তে জ্বর কিংবা বিভিন্ন রকম লক্ষণ আছে হামের মতো, তারা কিন্তু এখন টিকা নেবেন না, তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তাতে গতকালকে মন্ত্রী বলেছিলেন যে এতে যদি কারো হাম হয়েও থাকে তারা অনেকটাই হয়তো রক্ষা পাবেন কিংবা তাদের ক্ষতি কম হবে। তো কিছুক্ষণের মধ্যেই স্বাস্থ্যমন্ত্রী উদ্বোধন করবেন, নিশ্চয় উদ্বোধনের সেই ছবি আমি আপনার মাধ্যমে দর্শকদের দেখাবো। তিশা। হিমেল মাহবুব, আপনি আছেন, থাকবেন আমাদের সঙ্গেই। দর্শক, এবার আমরা একটু রাজশাহীতে হামের টিকাদান কর্মসূচির খবর জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, রাজশাহীতে এখন শুরু হয়েছে কিনা টিকাদান এবং টিকাদানের প্রস্তুতি কেমন রয়েছে, সেখানে প্রথম পর্যায়ে কতজন শিশু এই টিকার আওতায় আসছে জানাবেন।
তৃষা, আমি এখন আছি রাজশাহী সিটি কর্পোরেশনের 27 নম্বর ওয়ার্ডের টিকাপাড়া এলাকার একটি নগর স্বাস্থ্য কেন্দ্রে, এবং এখানে যেটি আমরা দেখছি যে এখানে কিন্তু স্বাস্থ্যকর্মীরা তারা টিকা নিয়ে এখানে আসলে তাদের যে প্রস্তুতি সেটি ইতিমধ্যে সম্পন্ন করে ফেলেছেন। তবে এখন পর্যন্ত আমি সকাল থেকে দুটি স্বাস্থ্যকেন্দ্র ঘুরে এসেছি, তবে যেহেতু সকাল 9টা থেকে তাদের কার্যক্রম শুরু হয়েছে, এখন পর্যন্ত কিন্তু আমি কোনো শিশুকে টিকা গ্রহণ করতে আসতে দেখিনি। কোনো অভিভাবক তাদের শিশুকে নিয়ে এখন পর্যন্ত আসেনি। তবে স্বাস্থ্যকর্মীরা বলছেন যে বেলা গড়ানোর সাথে সাথে হয়তো শিশুরা আসবেন। এবং আমি যদি একটু আপনাকে দেখাতে চাই, এখানে যে কিছুক্ষণ আগেই এখানে টিকা নিয়ে আসা হয়েছে এবং একটি তাপমাত্রা নিয়ন্ত্রিত বাক্সে এই টিকাগুলো রাখা হয়েছে। এবং এখান থেকে আমরা একটু এখানকার স্বাস্থ্যকর্মীদের সাথে আমরা একটু কথাও বলে নিব যে এখানে কতগুলো টিকা দেওয়া হবে। একটু আমরা সরাসরি যুক্ত আছি, আপনার সাথে একটু কথা বলতে চাই। এখানে আজকে আসলে কতগুলো টিকা দেওয়া হবে বা কতগুলো টিকা মজুদ আছে, এবং এই টিকাগুলো রক্ষণাবেক্ষণের ব্যবস্থাপনা আসলে সব ঠিকঠাক আছে কিনা? সবই এখানে আমাদের ভ্যাকসিন সব আছে। এখন একটা বাচ্চা যখন যেটা প্রয়োজন সেসব বাচ্চা আসে তখন এন্ট্রি করে তবে আমরা টিকা বলতে পারবো। কারণ এখানে প্রতিদিন হামের ভ্যাকসিন সব ভ্যাকসিনই আছে, যতগুলো আমাদের সিটি কর্পোরেশন থেকে দেয় সব কয়টাই আছে। তবে বিশেষ করে এখন এমআর টিকাটা জন্য বেশি প্রয়োজনীয়। বাচ্চারা গার্জেনরা সবাই মানে অভিহিত যে হাম হচ্ছে চারি সাইডে, ওই জন্য আমরা এমআর টিকাটা আগে যদি যে বাচ্চাই আসুক আমরা এমআর টিকাটা যদি পাই তাকে অবশ্যই আমরা এমআর টিকাটা দিব। জি, আসলে আমরা যেটি শুনছিলাম যে এই হামের কারণে, হামের প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে আসলে হামের যে টিকা সেটিতে আসলে তারা প্রাধান্য দিচ্ছেন, এবং তারা যেটি বলছেন যে হাম সংক্রান্ত কোনো যদি টিকার বিষয়টা আসে তারা সেটি প্রাধান্য দিয়ে সেই টিকা প্রদান করবেন, এবং টিকার কোনো ঘাটতি নেই। তারা যে পরিমাণ টিকা দিয়ে থাকেন সেই পরিমাণ টিকা তাদের কাছে মজুদ আছে। আমরা এখানে আরেকজন স্বাস্থ্যকর্মী আছে, আমরা একটু আপনাদের সাথে কথা বলে নিতে চাই। এই যে হামের প্রাদুর্ভাব তো বেড়েছে, হামের টিকার বিষয়ে আপনারা কোনো বিশেষ কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? হামের বিষয়ে আমাদের জেলা প্রশাসক সাহেব একটা ভালো পদক্ষেপ নিয়েছে, এবং যেই সব এলাকাতে আমাদের হামের মানে প্রাদুর্ভাব বেশি সেখানে আবার ক্যাম্পিং এর ব্যবস্থা করা হয়েছে, এবং আমাদের রাজশাহী অঞ্চলে একটু কম দেখে আমরা শাখাতে এটা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জি, আমি সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ থেকে যে তথ্য পেয়েছি যে মহানগরীর 18টি নগর স্বাস্থ্য কেন্দ্রে একযোগে কিন্তু এই টিকা যে কার্যক্রম সেটি শুরু হয়েছে, এবং এইখানে মহানগরীর ওয়ার্ড ভিত্তিক আসলে এই নগর স্বাস্থ্য কেন্দ্রগুলো অবস্থিত, এবং সেখানে গিয়ে কিন্তু খুব সহজেই টিকা গ্রহণ করা যাবে। তো সব মিলিয়ে যে প্রস্তুতি, এবং আপনি সংবাদেও যেটি বলছিলেন যে রাজশাহী জেলার মধ্যে গোদাগাড়ী উপজেলাকে কিন্তু বাছাই করা হয়েছে টিকার যে আনুষ্ঠানিক, সারা দেশে যে কয়েকটি পয়েন্ট বা কয়েকটি যে উপজেলা নির্ধারণ করা হয়েছে সেটি আসলে রাজশাহীর গোদাগাড়ীতে সেখানেও আনুষ্ঠানিকভাবে যে টিকা কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়ে গেছে। তো সব মিলে প্রস্তুতি সম্পন্ন। এখন যে সমস্ত 5 থেকে 59 মাস বয়সী যে সমস্ত শিশুদের আসলে টিকা গ্রহণের প্রয়োজন তারা নগর স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে কিন্তু তাদের টিকা গ্রহণ করতে পারবে। রাশেদুল হক রুশু, আপনি আছেন আমাদের সঙ্গেই থাকবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা একটু কুষ্টিয়াতে যেতে চাই, সেখানের হামের টিকাদান কর্মসূচি সম্পর্কে একটু জানবো। রয়েছেন আমাদের সহকর্মী শাহিন আলী। শাহিন, কখন এবং কোথায় শিশুদের টিকাদান শুরু হবে এবং কতজন শিশু এই টিকার আওতায় আসবে, এ নিয়ে প্রশাসন কি বলছেন জানাবেন। আপনাকে বলে রাখি, আজকে সকাল 9:30টায় কুষ্টিয়ার কুঠিবাড়িতে টিকাদান কর্মসূচি উদ্বোধন করার কথা ছিল জেলা প্রশাসকের। তবে গতকালকার রাত্রে সিভিল সার্জন অফিস থেকে বলা হয়েছে আজকে নির্ধারিত সময়ে কুষ্টিয়ায় টিকা প্রদান করা হবে না, সরকারি লিস্টে না থাকার জন্য। তবে আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটালে। এখানে কিন্তু মোট 44 জন সহ মোট 75 জন কিন্তু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। আসলে এখানে যে চিত্র দেখছি সেটি কিন্তু আসলে
রোগীর স্বজনরা যেটা বলছে সেটা হচ্ছে এখানে যে রোগী ভর্তি আছে সেই তুলনায় কিন্তু নার্স এবং ডাক্তার নেই। তবে তারা আসলে হসপিটাল কর্তৃপক্ষ এবং যারা এই দায়িত্বে থাকেন তাদের কাছে আসলে আবদার করছেন, দাবি করছেন আসলে এইটি যাতে বৃদ্ধি করা হয়, বৃদ্ধি করা হলে কিন্তু তারা প্রপার ট্রিটমেন্টটা পাবেন। তবে কুষ্টিয়া কিন্তু হামের প্রকোপটা বেশ ছড়িয়ে পড়ছে, এরকম একটি তথ্য আমাদেরকে রোগী স্বজনরা বলছেন। তবে ডাক্তারের সঙ্গে কথা বলেছি আমরা, তারা কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য তারা বারবার প্রচার করছেন এবং বলছেন। তবে কুষ্টিয়াতে বর্তমানে যে 75 জন হাম উপসর্গ নিয়ে যে আসলে ভর্তি হয়ে আছেন তারা কিন্তু শঙ্কার মধ্যে আছে। তারা যদি প্রপার চিকিৎসা না পায় সেক্ষেত্রে কিন্তু আসলে এই চিকিৎসা ব্যাহত হবে এবং বিগত 2 দিনে যে 2 জন শিশু মৃত্যুবরণ করেছে সেটি কিন্তু আসলে একটা হৃদয় বিদারক ঘটনা। তবে রোগীর স্বজনরা বলছেন আসলে তাদের প্রপার ট্রিটমেন্ট চাই, কারণ কুষ্টিয়াতে যেহেতু 2টি হসপিটাল আছে, 2টি হসপিটালের মাধ্যমে নার্স এবং ডাক্তার বৃদ্ধি করা হোক। নার্স এবং ডাক্তার বৃদ্ধি করা হলে কিন্তু তারা যে প্রপার ট্রিটমেন্ট সেটি কিন্তু পাবে এবং হামের যে উপসর্গ সেদিকে তারা পরিত্রাণ পাবে। প্রতিনিয়ত কিন্তু হামের উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হয়েছেন, যেমন গতকালকে রাত্রে কিন্তু 2 থেকে 3 জন কিন্তু ভর্তি হয়েছেন। এবং আমরা এখন যে চিত্র দেখছি সেটি কিন্তু আসলে যদি ভালো উন্নত চিকিৎসা না হয়, যদি নার্স এবং ডাক্তার না থাকে, এই প্রকোপটা কিন্তু আরো বৃদ্ধি পাবে, এরকম একটি আশঙ্কা রোগীর স্বজনরা আসলে প্রকাশ করছে। তিশা। শাহিন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজ থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং সে বিষয়ে জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।